আজ খিদিরপুরের ৭৪ পল্লীতে এনেছি। এদের হচ্ছে ১৭৭২ সালে খেজুরির যে বন্দর, সেই বন্দর তুলে ধরেছে। খুব সুন্দর প্রতিমা, এখানে মুগ্ধ হয়ে যাবেন। সেই জন্য আমি আশা করি আপনারা খিদিরপুর ৭৪ পল্লীতে চলে আসবেন। বাস থেকে নেবেই একদম খিদিরপুর ৭৪ পল্লী। চলুন আজ আপনাদের খিদিরপুর ৭৪ পল্লী দেখাই। হলো খিদিরপুরের ৭৪ পল্লী। এটা ১৭৭২ সালের আদান প্রদানের জন্য খেজুরি নগরের বন্দর এলাকার সংলগ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম ডাকঘর জারি করেছে। এটা হচ্ছে খেজুরি বন্দরের অফিস, যারা করেছে খিদিরপুরে। ঢোকার গেট, এখনো এদের উদ্ঘাটন হয়নি। এটা ফাইবার দিয়ে কাজ করেছে এরা। চলুন নিয়ে যাচ্ছি। সব হয়ে আছে, সব তুলে ধরেছে লেটার বক্স দিয়ে নাম খেজুরি বন্দরে। কত সুন্দর গাছ তুলে ধরেছে। পোস্ট অফিসে পুরোনো যত জিনিস আছে দেখুন তুলে ধরেছে কি সুন্দরভাবে। তারপরে বন্দরে যে কাজের ইয়েগুলো আসতো সেগুলো তুলে ধরেছে দেখুন। এতক্ষণ কাজ হয়ে যেত আমার। কি সুন্দরভাবে কাজগুলো গড়ে তুলছে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, প্লাই দিয়ে। কি সুন্দরভাবে গড়ে তুলছে। আবার এদিকে লোহার জাল ফাল দিয়ে কাঠ তুলে ধরেছে দেখুন। এটা খেজুরি বন্দর কিভাবে তুলে ধরেছে দেখুন। আমি দেখেছি। দ্বারকানাথ ঠাকুরের কি কালেকশন আছে বলছো? খুব সুন্দরভাবে ১৭৭২। এটাতে কি বোঝা গেল বলো তো মনি? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ এটা একটা বড় ঠিক। খুব সুন্দরভাবে গড়ে তুলেছে। কাজগুলো দেখুন এত সুন্দর। আপনাদের ৭৪ পল্লী আসতে কোনো অসুবিধা হবে না। খিদিরপুর নেবেই আপনারা ৭৪ পল্লী এসে যাবেন। খিদিরপুরের ৭৪ পল্লী মা দর্শন করুন। কি সুন্দর মায়ের মূর্তি দেখুন, মুগ্ধময়ী। মায়ের কাছে কামনা করলেই পেয়ে যাবে। আর এরা খেজুরি বন্দর গড়ে তুলেছে খুব সুন্দরভাবে। বাঁশের কাজ দিয়ে আছে, তারপরে প্লাই দিয়ে। দেখো মা যেন মুগ্ধময়ী, করুণাময়ী। এদের উদ্ঘাটন হয়ে গেছে, কেন ফুল দেওয়া আছে বলে উদ্ঘাটন হয়ে গেছে, কিন্তু কাজ এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আমি যে রায়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট চ্যানেল। আমি ২-৪টে পুজো এরম তুলে ছেড়েছি। আচ্ছা, তা আপনাদের আমি ২-৪ কথা জিজ্ঞেস করব। এই খেজুরিনগর বন্দরটা হঠাৎ আপনাদের মাথায় চিন্তাটা এলো কি করে, আর কতদিন আগে থেকে আপনারা এই পরিকল্পনা নিয়ে এই পুজোটাকে গড়ে তুলেছেন?
মানে এটা স্বাভাবিক বেসিক্যালি ব্যাপারটা এসছে হলো আমরাও এরকম সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকার দরুন আমরা কোথাও গিয়ে খুঁজে পাই ওই সামাজিক মাধ্যমে এরকম এক খেজুরি বন্দরের গল্প। খেজুরি মানে 1772। হ্যাঁ, সেটার তৎকালীন নাম তার মানে ছিল সবে ইংরেজ এসছে 1757। হ্যাঁ, একদম পলাশির যুদ্ধের সময়কার হ্যাঁ, গল্প। তার 13-15 বছর পর। হ্যাঁ, একদম ওই সময়ের গল্প যখন আমরা জানতে পারি তখন আমরা দুজনে মিলে একটা ইতিহাস ঘাটাঘাটি করতে 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 এই জিনিসটা ডেভেলপ হয়ে আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা বিগত 2 বছরের একটা পরিশ্রম। আসলে বেসিক্যালি এই খেজুরি যে পোস্ট অফিসটা এটা 2022 সালে হেরিটেজ তকমা পায়। তো হেরিটেজ যখন তকমা পায় তখন তো বিভিন্ন নিউজ চ্যানেল এটাকে কভার করেছিল। তো সেই সূত্রে আমরা এই হিস্ট্রিটার সন্ধান পাই এবং যখন আমরা পাই তখন আমরা এটার ইতিহাস ঘাঁটতে শুরু করি যে এক্স্যাক্টলি কি আমরা খেজুরি গিয়েওছি, আমরা স্টেও করেছি সেখানে দাঁড়িয়ে। আমরা পুরো জিনিসটা জানার পরে তারপরে মনে হলো এটা নিয়ে একটা কাজ করা যেতে পারে। তো that's it. এটা মানে প্রায় কলকাতার বুকে এবং বর্তমান প্রজন্মের হাতে এরকম একটা 275 বছর তো হবে। হ্যাঁ, 250 বছরের হ্যাঁ, মানে একদম, 275। একদম। হ্যাঁ। আনুমানিক 252 না 252 252 250 বছর। তো 250 বছরে আপনারা দেখে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে দেখে এই চিন্তা, হ্যাঁ। আর আপনারা খেজুরিতে গিয়ে দেখেও এসছে। একদম একদম। এই যে এখানে তাহলে এই লেখা রয়েছে, দেখেছি আমি। এটা পুরো খেজুরিরই কিন্তু গেট এই এবং ইতিহাসগুলো structure। অনেকে জানে না। আপনারাই যে এই ইতিহাসগুলো তুলে ধরছেন এর জন্য আপনাদের ধন্যবাদ। Thank you. এগুলো জানার দরকার। পশ্চিমবঙ্গের অনেক ইতিহাস আছে, অনেকেই জানে না। একদমই আমরা চেষ্টা করেছি বর্তমান আপনাদের প্রজন্মের হাতে তুলে দিতে। মূর্তিটাও খুব ভালো করেছেন দেখলাম। মানে মুগ্ধময়ী, মানে মায়ের কাছে যেন কামনা করলেই পাওয়া যাবে হ্যাঁ, মা যদি এমন চান মা সব পারে। মাকে করেছেন। যাক, আপনাদের ধন্যবাদ জানালাম। আপনাদের Thank পুজো you. কমিটিকেও ধন্যবাদ। আপনারা আমার এটা আজকের হয়তো আমি পোস্ট করে দেবো। আর আপনাদের ওপেনিংও হয়ে গেছে, কেন দেখলাম ওই যে গতকাল। ফুল দেওয়া আছে মানে। হ্যাঁ, আর আপনাদের ফুল দেওয়া হয়ে গেছে, আপনাদের ধন্যবাদ জানালাম। আর এইভাবে এইগুলো আপনাদের প্লাই দিয়ে তারপরে থার্মোকল দিয়ে না এইসব থার্মোকলের ইউজ নেই এখানে, কোনো থার্মোকল একদম ব্যবহার করা হয় হয়নি। তাহলে হচ্ছে প্লাই পিওপি উড আর আয়রন রড একদম এইগুলো সমস্তটাই পরিবেশ দিয়ে বান্ধব জিনিস দিয়ে আমরা কাজটা গড়ে করার তুলেছে। চেষ্টা করেছি। ধন্যবাদ। তাহলে দাদা সব কিছু বললো কীভাবে খেজুরিতে গিয়েছিল। এ দেখুন সব পুরনো সাইকেল তুলে ধরেছে কত সুন্দরভাবে। এই দেখুন সাইকেলের দিয়েছে। তখনকার দিনে এইগুলো মানে চল ছিল, সেই জন্য এই লণ্ঠন এইভাবে ডাক যেত। কত সুন্দরভাবে তুলে ধরেছে, এত সুন্দরভাবে তুলে ধরেছে খেজুরি। আজ থেকে 252 বছরের এটাকে তুলে ধরেছে হেরিটেজ। এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। আপনারা 74 পল্লীতে এলেই দেখতে পাবেন। তাই আপনাদের অনুরোধ করব 74 পল্লীর ঠাকুর আপনারা দর্শন করতে আসবেন। দেখুন মায়ের মুখ দেখুন, মুগ্ধময়ী, মমতাময়ী। বন্ধু, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আপনাদের 2-4 কথা বলবো। এই 74 পল্লী খেজুরি বন্দর গড়ে তুলেছে সেই 1772 সালের এই কল্পনা। এনাদের ইন্টারভিউতে পেয়ে গিয়েছি। তা আপনারা এই খিদিরপুরে আসতে কোনো অসুবিধা নেই। খিদিরপুরে বাস স্ট্যান্ডে নেবেই 74 পল্লী দেখতে পাবেন। সোজা চলে আসবেন 74 পল্লী। আর খিদিরপুরে হাওড়া থেকে, তারপরে এসপ্ল্যানেড থেকে অনেক বাস আছে। তারপরে ওদিকে তারাতলা থেকেও অনেক বাস আছে। আপনারা 74 পল্লী বললেই পেয়ে যাবেন। আর খুব সুন্দর পুজো করেছে এনাদের শিল্পী খুবই ভালো। তাই আমি আপনাদের কাছে আশা করব এই ব্লগটা দেখার পর একটা লাইক করবেন আর যত শেয়ার করবেন। যারা বয়স্ক মানুষ, যারা ঠাকুর দেখতে বেরোতে পারে না, তারা দেখবে। আর একটা বলবো, এইটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমার এইটা পাওয়ার পর সাবস্ক্রাইব করে দেবে। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় মা দুর্গা বলে এটা শেষ করলাম।